বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্ম তাই নিয়ে অলরেডি হিয়ারিংয়ের জন্য অনেক মানুষজন প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় তো টেনশন করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী যারা, তারা যে ড্যামেজটা করে দিয়েছে 2026-এ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মাথায় বা কপালে দুঃখ আছে। কেন বলছি? দেখুন, গরু বা কয়লা বা পাথর দুর্নীতি, চাকরি দুর্নীতি, এগুলো এক ধরনের দুর্নীতি, কিন্তু দেশের নিরাপত্তা, যে দেশের ন্যাশনাল সিকিউরিটি, এটাকে বিঘ্ন ঘটিয়ে আধার কার্ড জাল করা, বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া, ভোটার লিস্টের নাম তোলা শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য, এবং ওরা হয়তো ভেবেছে যে দিদি ক্ষমতায় থাকবে এবং সে কারণে বাংলাদেশিরা ভোট দিয়ে যাক, রোহিঙ্গারা ভোট দিক। কিন্তু মুশকিলটা হচ্ছে এই রোহিঙ্গারা কালকে লস্করে তো এবার অংশ হয়ে যাবে না, এই গ্যারান্টিটা কে দেবে? তখন কোন তৃণমূলের কোন পঞ্চায়েতের নেতা এই গ্যারান্টিটা দিতে পারবে? দিতে পারবে না। তাই হচ্ছে স্লিপার সেলগুলো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, যারা বাংলাদেশি হিসেবে এখানে এসেছে, তারপর নিজেদের ভোটার আইডি কার্ড বানিয়েছে, মুর্শিদাবাদে স্লিপার সেলের কাজ করেছে। আমার যারা দর্শক আছে তাদেরকে বলবো, আপনারা যারা এই মুহূর্তে চা কফি বা মুড়ি চানাচুর নিয়ে বা হয়তো ডিনার করতে করতে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, হয়তো অফিস থেকে ফেরার সময় ট্রেনে বাসে আপনাদের ইউটিউবে জবাব চায় বাংলা দেখছেন, আমি 9 মিনিট ব্যয় করতে বলবো। একটা 9 মিনিটের সিনেমা দেখার মতন, 9 মিনিটের একটা তথ্যচিত্র দেখার মতন 9 মিনিট আপনারা প্লিজ ব্যয় করুন। এটা ময়ূকের অনুরোধ, কারণ আমি চাই না যে আপনারা 2026-এ আমাকে বলুন যে ময়ূক তুমি তো মানুষের কণ্ঠস্বর বলো, তা চিৎকার করে কেন বলনি যে এরকম ঘটনাও ঘটছে। মিঠু মোল্লা, একজন ব্যক্তি, মিঠু মোল্লা, তার গল্প হিন্দিতে যদি সিনেমাটা হতো, মিঠু মোল্লা কি अजीब दास्तान বলে সিনেমাটা হয়তো করা যেত। মিঠু মোল্লা को गुस्सा क्यों आता है? মিঠু মোল্লার অমোঘ বাণী, মিঠু মোল্লার অকপট স্বীকারোক্তি, যে কোনো সিনেমার যে কোনো নাম দিয়ে দিন, কিন্তু এই 9 মিনিট আপনাকে দেখতে হবে। এই 9 মিনিটে মিঠু মোল্লা যে কথাগুলো বলে দিয়েছে হাকিমপুরে, স্বরূপনগরে বসে থাকতে থাকতে বাংলাদেশে যাওয়ার আগে, সেটা আসলে যথেষ্ট। একটা সরকার, সেই সরকারকে বলা যে আপনারা পদত্যাগ করুন এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। আবারও বলছি, মিঠু মোল্লা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যে 4-5 হাজার টাকার বিনিময়ে এপারে চলে এসেছিল, রাজমিস্ত্রির কাজ করত, এখানে ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু পেয়েছিল, বাড়ির লোক লক্ষ্মীর ভাণ্ডারও পেত। আপনারা তর্জা করুন বিজেপি, তৃণমূল, আপনারা তর্জা করুন বিএসএফ, রাজ্য পুলিশ। আমি তো ভাবছি আমাদের এই অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি করে লড়তে হবে, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার এটা তো শুধুমাত্র 10 জন ভারতীয়কে দেওয়া হচ্ছে না, সেই টাকাটাই মিঠু মোল্লাদের পকেটেও গেছে। আপনার লাভ হয়েছে যে হিন্দু, আপনার লাভ হয়েছে যে বৌদ্ধ, আপনার লাভ হয়েছে যে খ্রিস্টান, আপনার লাভ হয়েছে যে মুসলিম, কারোর লাভ হয়নি। ভারতীয়দের মধ্যে যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হয় না, এই বিহারি, এ গুজরাটি, এ বাঙালি, কারোর লাভ হয়েছে? হয়নি। বাংলাদেশিদের লাভ হয়েছে, ট্যাক্স ফ্রি ইনকাম। মিঠু মোল্লার अजीब दास्तान, মিঠু মোল্লার অকপট স্বীকারোক্তি আমাদের প্রতিনিধি পিঙ্কি এই কোটাটা তথ্যচিত্রের মতন তুলে ধরেছে। আগামী 9 মিনিট দেখুন। কোত্থেকে এসেছিলেন? অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর? কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম, ওই ধামাখালি। না, সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে, ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়?
এটা বাংলাদেশ। ভারতেরটা কোথায়? ভারতেরটা কোথায়? ভারতেরটা দিন। এটা হচ্ছে বাংলাদেশ। ভারতেরটা দিন। আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কিভাবে বানালেন? কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 তো জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, উত্তর 24 পরগনা। আপনার এটা বাংলা, এটা ভারতের ডকুমেন্টস। আর হ্যাঁ, এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আর দেখাচ্ছি, ছবিটা একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা জহর মোল্লা বাবার নাম? হ্যাঁ। বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে মিঠু মোল্লার নামে। আর কি ডকুমেন্টস দাদা পিছনে? এটা আমার মেয়ে। মেয়েরও ডকুমেন্টস রয়েছে। মায়ের এটা, তাই তো? ওয়াইফের, স্ত্রীর? না, এটা মনে হয় আমার দিদি। দিদির। দিদি। কত সালে এসেছিলেন আপনারা? এনে আমরা এসেছিলাম কত সালে? আর এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? হ্যাঁ। দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। এত ক্লোজে না। এগুলো হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস। ওনার সমস্ত রকম ডকুমেন্টসই ওনার কাছে আছে। আপনি নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন, মানে কোন সালে হাতে পেলেন? মোটামুটি 8 বছর এসেই আপনি হাতে পেয়েছিলেন নাকি আরেকটু কদিন পর পেলেন? কদিন পরে। তাও কত বছর পর? তাও আপনার ওই 2-3 বছর পর। 2-3 বছর হ্যাঁ, পর। হ্যাঁ। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? নাম অমর না? হ্যাঁ, অমল। অমল। অমল, হ্যাঁ। অমল নাম ছিল? হ্যাঁ, হ্যাঁ। কাউন্সিলর? হ্যাঁ। অমল কি? অমল মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আচ্ছা, তারপর আপনি গিয়ে বললেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কার্ড বানিয়ে দিন। হ্যাঁ, ওই থাকার জন্য করেছিলাম, কিন্তু এখন ওই যে থাকতে পারছি না। তখন করেছিলেন? হ্যাঁ। তখন উনি হেল্প করলেন, সাহায্য করলেন? হ্যাঁ, উনি তারপর help ফর্ম কোথায় ফিল আপ করলেন? ফর্ম ওই আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। বিকাশ ভবনে জমা দিলেন? হ্যাঁ। বিকাশ ভবনে জমা দেওয়ার পর? বিকাশ ভবন জমা দেওয়ার পরে ভোটার কার্ডটা যখন স্কুলে আসলো, তালিকায় নাম আসলো, তখন আমি ওই নামটা দেখে ভোটার কার্ডটা নিয়ে আসলাম স্কুল থেকে। আচ্ছা, তারপর ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। 3 বার। বাড়ির সবাই ভোট দিয়েছে? না, মায়েরটা করতে দিয়েছিল, মায়েরটা হয়নি। মায়েরটা হয়নি। ওয়াইফ বোন না, দিয়েছে? এটা আমার দিদি। দিদি হন। না, দিদিটার মায়েরটা করতে দিয়েছিল। আপনিও ভোট দিয়েছেন? না, আমি দেইনি ভোট। আপনি ভোট দেন না? আপনি দিয়েছেন? আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গার নাম হচ্ছে 12 কোপাট। আচ্ছা, ওখানে কি আপনাদের মতো অনেকে ছিলেন, না আপনি একাই ওখানে থাকছিলেন বা আপনার পরিবার থাকছিলেন? আমার এই দিদি ছিল, আর আমি আর আমার মা। আচ্ছা,
আর আরো কেউ ছিল আপনাদের সঙ্গে যারা এসেছিল? আর এই যে আমার মেয়ে, না, মানে আমি বলছি আরো কি অনেক না 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 আর ছিল না। আর কেউ ছিল না? বেশ, সবার মেয়ে কোথায় জন্মেছে? মেয়ে এখানে 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 বিধাননগরে জন্মেছে? হ্যাঁ এখানে। বেশ, আপনি আমাকে একটা বিষয় বলুন তো, মানে পড়া যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা যে আমাদের এই ডকুমেন্টস তো দরকার বাচ্চাটির জন্য? না, ওর কাগজপত্র চাই কিছু চাইনি? না না। এখন কি জন্য চলে যাচ্ছেন? কে বললো চলে যাও? এখন ওই আপনার ওই যে 2 সালের 2002-এর ইয়ে দেখাতে হবে, নাইলে তো এখানে থাকা যাবে না। আর বাপ দাদার একটা, আমাকে একটা বিষয় বলুন, কি থাকছিলেন কোথায়? ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। ভাড়া কেউ নিত? সেই বস্তিতে থাকার জন্য ভাড়া কাউকে দিতে হতো? না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি পেতে থাকতাম। খোঁজ পেলেন কিভাবে? মানে ধরুন আপনি একটা দেশ থেকে আরেক দেশে এলেন, 8 বছর আছে, 8 বছর মানে তো একদম খুব দেরি নয়, খুব বেশি দিনও হয়নি। হুট করে এসে খোঁজ পেলেন কিভাবে যে ওখানে একটা জায়গা রয়েছে, ওখানে আপনি থাকতে পারবেন? বিধাননগরের মতো জায়গা, সল্টলেক সেক্টর 5, অফিস কাছারি সমস্ত কিছু হয়ে গেছে। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধেছিল। আরো আপনি এলেন কোথা থেকে? কোন রাস্তা? ধামাখালি থেকে এলেন? এসে ধামাখালি থেকে সেক্টর 5 তো অনেক দূরে। আপনাকে কে বললো যে সেক্টর 5-এ জায়গা আছে? ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর পর বেঁধে, তাম বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। ঘর বেঁধে টিনের হ্যাঁ, বেঁধেছিলেন? হ্যাঁ। কাউকে টাকা পয়সা দিতে হতো? না না আর যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না, না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন কত টাকা পয়সা ছিল, তখন আপনার দিতে হয়েছিল 5,000 না 6,000 দিতে হয়েছিল। হ্যাঁ, 5-6 হাজার মতো দেওয়া হয় পার হেড, এক একজনের 5-6 হাজার? হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান রুপিজে? বাংলাদেশি টাকায় 5-6 হাজার টাকা দিতে হয়েছিল। তো তারপর আপনারা কি আর বাংলাদেশে ফেরত গিয়েছিলেন মাঝে, মানে ওপারে গিয়েছিলেন আবার এসেছিলেন, না এখানেই থাকছিলেন? এখানেই থাকছিলাম। আর দিন মজুরের কাজ করতেন, শ্রমিকের কাজ করতেন? কেউ পাইয়ে দিয়েছিল? না, ওটা আমরা ওই ঠিকাদারের আন্ডারে কাজ করতাম, মানে ঠিকাদারের আন্ডারে। ঠিকাদার জানতেন আপনি বাংলাদেশ থেকে আপনার পরিবার এসেছেন, এখানে থাকছেন? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি সল্টলেক সেক্টর 5-এ একটা ফ্ল্যাট বা একটা বাড়ি ভাড়া নিয়ে দেখুন তো কত টাকা লাগে। ফ্রিতে রাখতো এদেরকে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো। কেন? একটা ভোট তৃণমূলকে, ওই এক চুটকি সিন্দুর বা এক বুদ জিন্দেগি কার মতন একটা ভোট তৃণমূলকে। আমি সিরিয়াসলি বলছি, নিউ টাউন সল্টলেক সেক্টর 5-এ আমাদের মতন বহু ছেলে মেয়ে কাজ করে, তারা 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে আসে। রাজারহাট নিউ টাউনে বাড়ি ভাড়া পেতে 10-12 হাজার টাকা, 13 হাজার টাকা, 15 হাজার টাকাও চলে যায় অনেকের। পেইং গেস্টে 6-7 হাজার টাকা চলে যায়। আর এরা ফ্রিতে থাকতো, হিটকোট জমি দিয়ে দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন হবে না? প্রতি পার্টে অংশে অংশে যদি এরকম 50-60 জন করে বেরিয়ে যায়, আপনি ভাবুন তো 294টা সিটে কি হবে। আর যে জায়গায় রোহিঙ্গা নেই, যে জায়গায় অনুপ্রবেশকারী নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টোটাল হাওয়াটা বইছে। হিন্দুরা একত্রিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন হবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।